আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালে এসেছে এমন একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রতে বিভিন্ন মাপগুলো দেওয়া আছে। এখানে বলছে পি কিউ, তার মানে এখানে একটা জ্যা দেওয়া আছে পি কিউ, এইটার মান হচ্ছে 30 সেন্টিমিটার। ওপির মান দেওয়া আছে, ওপির মান দেওয়া আছে 17 সেন্টিমিটার। আর কোণ পিএসকিউ মানে এই যে এই কোণটা, এই কোণটার মান দেওয়া আছে হচ্ছে তোমার, এই কোণটার মান দেওয়া আছে আমাদের কত ডিগ্রি? 120 ডিগ্রি। প্রশ্নে কি বলেছে? কোণ পি ও কিউ এর মান কত? এই যে এখানে বলে দেওয়া আছে পি ও কিউ, এই কোণটার মান চেয়েছে। এইখানে যে সমস্ত মান দেওয়া আছে তোমার কাছে বিভ্রান্তিকর মনে হবে, যেটা দিয়ে কিভাবে কোণটি মান বের করা যাবে। তবে এটা খুব সহজেই বের করা সম্ভব যদি তুমি বৃত্ত সংক্রান্ত একটা ছোট্ট বেসিক তোমার থাকে। সেটা হচ্ছে, এই ধরো একটা বৃত্ত, এই বৃত্তে যদি আমরা একই চাপের ওপরে আমরা কেন্দ্রস্থ কোণ আঁকি, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ একই চাপের উপরে। ঠিক একই চাপের উপরে যদি আমরা একটা পরিধিস্থ কোণ আঁকি, তাহলে এইটা থেকে আমরা কি জানি? যদি এটা এ বি সি হয় আর কেন্দ্রটা যদি আমাদের ও হয়, তাহলে একটা উপপাদ্য আমরা শিখেছি যে বৃত্তের যদি চাপ একই হয়, একই চাপের উপরে দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের ডাবল হয়। তার মানে এই কোণটা যদি আমার 20 ডিগ্রি হয়, এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমাদের 40 ডিগ্রি হবে। আবার এমন হয় যে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কিন্তু শর্ত হচ্ছে একই চাপের উপরে হইতে হবে। একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা একই চাপের উপরে দণ্ডায়মান পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই সম্পর্কটা যদি তুমি জেনে থাকো, তাহলে এইটা তুমি খুব সহজেই করতে পারবা। সেটা কিভাবে একটু খেয়াল করে দেখো, যে এইটার আবার একটা ব্যাপার আছে যে চাপের উপরে দণ্ডায়মান, আমাকে কিন্তু পরিধিস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা ঠিক মতো বুঝতে হবে। সেটা হলো কিভাবে, একটু খেয়াল করে দেখো, যে আমরা যদি এইখান থেকে এইটা চাপ বিবেচনা করি, খেয়াল করে দেখো যে এই পি থেকে কিউ পর্যন্ত এই চাপটা বিবেচনা করি, এই চাপের উপরে দণ্ডায়মান আমরা, এইটা হলো এখান থেকে এখানে আসছে, কিউ থেকে এখানে আসছে, তার মানে এইটা হচ্ছে পরিধিস্থ কোণ। আর এই চাপের উপরে দণ্ডায়মান এই যে বড় এইটা, কোণগুলো চাপের একই দিকে হইতে হবে। যদি এই চাপ হয়, এই চাপের উপরে দণ্ডায়মান আমাদের এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা, আর ঠিক ওইটার বিপরীতে এইটা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ। তার মানে একই চাপ, এই যে এই চাপটা এটা হচ্ছে অধিচাপ, অধিচাপের উপরে দণ্ডায়মান। এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। তার মানে এই কোণটার মান হচ্ছে আমাদের দেওয়া আছে কত? 120 ডিগ্রি। পি ও সি এর মান দেওয়া আছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এই প্রবৃদ্ধ কোণ এ ও পি ও কিউ, প্রবৃদ্ধ কোণ পি ও কিউ, এইটার মান হবে কত? খেয়াল করে দেখো, এইটা যদি 120 হয়, তাহলে তার ডাবল হবে কেন্দ্রস্থ কোণ, তার মানে 240 ডিগ্রি হবে। কোন মানটা? এই যে পি ও কিউ, এটার মান। এখন আমরা জানি কি, যে বৃত্তের কেন্দ্রে অবস্থিত সকল কোণের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি, কিন্তু এই কোণটার মান দেখো দেওয়া আছে, এই কোণটার মান আবার দেওয়া আছে কত? 120 ডিগ্রি। তাহলে টোটাল কোণ যদি 360 ডিগ্রি হয়, টোটাল কোণ আমাদের 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটার মান কত 240 ডিগ্রি বাদ দিই, তাহলেই তো আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে 360 থেকে যদি আমরা 240 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে কত আসবে? 0, 6 থেকে 4 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 120 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটার মান আসছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমাদের অপশন গ তে আছে। তাহলে দেখো, এই মানগুলা ছাড়াই খুব সহজেই বৃত্তের একটা কনসেপ্ট থেকে, যে তোমাদের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কনসেপ্ট থেকে খুব সহজেই আমাদের এই এমসিকিউ এর উত্তরটা বের করা গেল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।